আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা দেখেছি ইমেজ ক্যারোসেল। আজকের আমরা এই টিউটোরিয়ালে দেখব মিডিয়া ক্যারোসেল, এবং প্রত্যেকটা টিউটোরিয়াল খুব ভালোভাবে আপনি দেখে দেখে মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। তাহলে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনার ক্লায়েন্ট আপনাকে বানাইতে বললে, ডিজাইন করতে বললে আপনি খুব সহজেই করে দিতে পারবেন, এবং এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো পেজ বিল্ডারের মাধ্যমে সেটা আপনি করে দিতে পারবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার কাছে কতটুকু ভালো লেগেছে এবং আপনি কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের থেকে ভালো কমেন্ট পেলে অবশ্যই আমরা আরও ভালো কিছু কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। তাহলে এর জন্য আমরা একটি সেকশন এখান থেকে নিব। আমি একটি সেকশন নিচ্ছি এখানে, এবং এই সেকশনটিতে আমরা ক্লিক করব। দেন এরপর আমরা এখান থেকে মিডিয়া ক্যারোসেল এটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ কিছু ইমেজ চলে আসছে। আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন আইটেম 1, আইটেম 2, 3, 4, 5 5টি ইমেজ চলে আসছে। তাহলে প্রত্যেকটি আইটেমে আমরা একটি করে ইমেজ সেট আপ করে ফেলি। এর জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। আমরা এখান থেকে চুজ ইমেজ এখানে ক্লিক করব। আমি এখান থেকে কিছু ইমেজ এখানে সিলেক্ট করে দিচ্ছি। এটি আমি এখানে দিয়ে দিয়েছি, এবং দ্বিতীয় যে আইটেম রয়েছে আমি এখানেও একটি ইমেজ দিয়ে দিচ্ছি। এই ইমেজটি আমি দিয়ে দিয়েছি এখানে, এবং তৃতীয় যে আইটেমটি রয়েছে আমি এখানে একটি ইমেজ দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিয়েছি আমি এখানে। এবং চতুর্থ যে আইটেমটি রয়েছে এখানে একটি ইমেজ আমি সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমরা সবসময় চেষ্টা করব এখানে প্রত্যেকটা ইমেজকে একই সাইজ সেট আপ করার জন্য। একই সাইজ ইমেজ দিলে আমাদের ওয়েবসাইটটি দেখতে সুন্দর হবে, এবং আমরা আমাদের ইমেজগুলো পারফেক্টলি ভাবে এখানে শো করাতে পারবো। তাহলে আমরা প্রত্যেকটি আইটেমে একটি করে ইমেজ সেট আপ করে ফেলেছি। এবার আমরা যে কাজ করব, আমাদের যে কাজটি করতে হবে আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিন, এখানে স্লাইডস, এখানে যদি আমরা ক্লিক করি স্লাইডসে ক্লিক করার পরে আমাদের প্রথম যে অপশনটি আছে এখানে স্ক্রিন আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যারোসেল। আরও দুইটি অপশন এখানে রয়েছে, সাইড শো এবং কভার ফ্লো। আজকে এই তিনটে বিষয়ে আমরা একটি একটি করে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। তো ক্যারোসেলটা প্রথম আমরা যদি আলোচনা করি তাহলে আমাদের সামনে যেটা শো হচ্ছে এটা ক্যারোসেল মোডে রয়েছে। আমরা এটাকে যদি সাইড শো এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অন্য একটি সিস্টেম বা অন্য একটিভাবে আমাদের সামনে ইমেজগুলো প্রেজেন্ট হয়ে আসছে। আমরা এভাবেই চাইলে ইউজ করতে পারি। এবং এটা ছাড়া আমরা যদি কভার ফ্লো এখানে ক্লিক করি তাহলে দেখি আমাদের এটা কীরকম দেখায়। তো আমাদের কভার ফ্লো যখন আমরা দেব তখন আমাদের সামনে এগুলো এরকম শো করবে আমাদের ইমেজগুলো। তো আমি ক্যারোসেল মোডে আমি রেখে দিচ্ছি এগুলোকে। আপনার যে অপশনটি বা যে ডিজাইনটি ভালো লাগে, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে যে ডিজাইন বলে দিবে আপনি ওইটাই এখান থেকে করে দিতে পারবেন খুব সহজেই। তাহলে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছি আমরা ইফেক্ট থেকে আমরা এখানে স্লাইড এখানে ক্লিক করব। তাহলে ফ্যাড এবং ক্যাপ, তো আমরা যদি ফ্যাড ইফেক্ট করি, এখন আমাদের এটি স্লাইড মোডে রয়েছে, তো আমরা এটাকে ফ্যাড এই ইফেক্টে করে দেখি। ইমেজগুলো এভাবে ফ্যাড হয়ে আসছে, তো আপনি এটা রেখে দিতে পারেন। আমরা এখান থেকে এগুলো এভাবে চেঞ্জ করে দিতে পারি, আমাদের ইমেজগুলো একটু ফ্যাড হয়ে যাবে। এবং এখান থেকে আমরা হাইট চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। এবং উইথটা আমাদের তেমন প্রয়োজন হয় না, খুব একটা বেশি প্রয়োজন লাগে না, তো আমি এটাকে 0 করে দিচ্ছি। এবং এখান থেকে কিউব এটা যদি আমি সিলেক্ট করে দিই তাহলে আমাদের ইমেজগুলো এখানে এভাবে শো হবে, অর্থাৎ বক্স আকারে এটা শো হবে। এরপরে আমরা আসি আমাদের অ্যাডিশনাল অপশন, এখানে যদি আমরা ক্লিক করি তো আমি এটাকে স্লাইড মোডে রেখে দিচ্ছি, এবং অ্যাডিশনাল অপশন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এই যে প্রথমে অ্যারোটা রয়েছে এটাকে আমরা
আর যদি শো করতে না চাই তাহলে আমরা এটাকে অফ করে দিব, তাহলে অ্যারোটা চলে গিয়েছে। আমি শো করতে চাচ্ছি, এটাকে শো করে দিব। এবং এই যে আমাদের নিচে ইমেজের নিচে যে ডট রয়েছে, এটা দেখতে পাচ্ছেন এখানে ডট, আপনি নান করে দিলে একটা এখান থেকে চলে যাবে। আর যদি আমি এটাকে রেখে দিতে চাই, ডট রেখে দিব, তাহলে এটা আরও দুটো অপশন রয়েছে। আপনি দেখি এটা আমি এটা দিয়ে দিলে তাহলে পার কয়েকটি করে আমাদের এখানে ইমেজ শো হবে, এটা এখানে দেখাবে। তো আমি এখানে একটাকে ডট রেখে দিচ্ছি, এটাই সব থেকে বেটার এবং অধিকাংশ ক্লায়েন্ট এভাবেই বলে থাকে। এবং এটার যে স্পিড রয়েছে, আপনি এখান থেকে স্পিড চাইলে বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন, অর্থাৎ ইফেক্টের যে স্লাইডের যে স্পিডটা, এটা এখান থেকে কমানো বাড়ানো যেতে পারে। এরপরে অটো প্লে যদি আপনি অফ করে দিতে চান তাহলে এখান থেকে অফ করে দিতে পারেন। আমি এটাকে অন করেই দিচ্ছি। এবং এরপরে ইনফিনিট লোভ, এটা যদি আমি ইয়েস করা রয়েছে, এটা আমি নো করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এটা করে দিলে আমাদের কি হচ্ছে আমরা একটু দেখি। এটাকে যদি আমি নো করে দেই তাহলে তো এগুলো তেমন প্রয়োজন হয় না। এবং এখানে যদি পুশ যদি হোভার করতে চাই, হোভারে আমরা যে কোনো ইফেক্ট অথবা কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি এগুলাকে ইয়েস করে দিচ্ছি সবগুলোকেই। এবং ওভারলে যদি এখানে আমরা কোনো টেক্সট অথবা আইকন দিতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি এটাকে নান করে রাখছি, এটা এভাবেই থাক অথবা এভাবে আমি রেখে দিচ্ছি। এবং এখানে যদি আমি টেক্সট সিলেক্ট করে দেই তাহলে দেখি আমাদের এখানে কি হয়। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজ রয়েছে, ইমেজের উপরে আমাদের ইমেজের টাইটেলটা এখানে আমরা যখন কার্সার নিব, এখানে হোভার করলে ইমেজের নেমটা এখানে চলে আসবে অথবা ইমেজের যে টাইটেলটা ওইটা আমাদের সামনে শো হবে। এরপরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি অ্যানিমেশন, এখান থেকে আমরা যদি কোনো অ্যানিমেশন সিলেক্ট করে দিতে চাই, স্লাইড আপ, এটা আমরা সিলেক্ট করে দিলে আমাদের এটা আপ থেকে দেখতে পাচ্ছেন স্লাইড হচ্ছে। আমরা যদি এটাকে ডাউন করে দেই তাহলে এটা নিচের দিক থেকে ডাউন হবে, স্লাইড হবে। এবং ফ্যাড যে মুডটি রয়েছে আমরা এখানে দিতে পারি অথবা রাইট লেফট করে দিতে পারি। জুম ইন এটা করে দিলে আমাদের সামনে এটা দেখতে পাচ্ছেন জুম হবে, এভাবে জুম হয়ে যাবে। তো আমরা এটা ডিফল্ট যেটা ছিল আমরা এটাই রেখে দিচ্ছি। এরপরে ইমেজের যে সাইজ, এগুলা ফুল সাইজ রয়েছে, তো আমি এখান থেকে এটাকে থাম্বনেল সাইজ করে দিচ্ছি, তাহলে আমাদের ওয়েবসাইটটা লোড স্পিড খুব ভালো হবে এবং ইমেজের পারফেক্ট যে সাইজ ওইটা আমাদের এখানে শো হবে। এবং ইমেজ ফিট, এটা কভার রয়েছে, এটাকে আমরা সব সময় কভারই ইউজ করব। আমরা কন্টেন্ট যদি ইউজ করি তাহলে আমাদের ইমেজগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে অথবা ছোট বড় আমাদের দেখাবে ইমেজগুলা। অটো দিলে আমাদের ইমেজগুলো এরকম অটোমেটিক্যালি শো হবে। তো আমরা এটাকে কভার এটা ইউজ করব, এটাই সব থেকে বেটার। এরপরে আমরা এই সেকশনটাকে আরেকটু স্টাইল করব। আমাদের অ্যাডিশনাল অপশন এটা শেষ করলাম, এরপরে আমরা স্টাইল এখানে চলে আসব। এখানে এসে আমরা স্লাইড, আমাদের যে স্লাইড রয়েছে এটার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো কালার ইউজ করতে চাই, এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিব, তাহলে আমাদের এখানে কালার শো হবে, কালার চলে আসবে, অর্থাৎ আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে শো হবে। এবং এখান থেকে যদি আমরা বর্ডার রেডিয়াস দিতে চাই তাহলে দেখি, আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে বর্ডার রেডিয়াস। এখান থেকে যদি আমরা বর্ডার সাইজ দিতে চাই, আনলিঙ্ক থাকা অবস্থায় যদি আমরা বর্ডার সাইজ সিলেক্ট করে দেই তাহলে আমাদের চতুর সাইড থেকে একটা প্যাডিং চলে আসবে আমাদের ইমেজের, আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা এটা ইউজ করব না। এবং আমরা যদি আমাদের এই ইমেজের প্রত্যেকটা কর্নার অর্থাৎ 4 কোণা রয়েছে, এটাকে যদি আমরা একটু রাউন্ড করতে চাই তাহলে এই যে বর্ডার রেডিয়াস, এখান থেকে আমরা গোল করে দিতে পারি, একটু রাউন্ড করে দিতে পারি, তাহলে আমাদের ইমেজগুলো এভাবে শো হবে। তো আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি, না আমি স্কোয়ারই এটা রেখে দিব, আমি 0 করে দিয়েছি এখানে।
এবং বর্ডার কালার যদি দিতে চান আপনি এখান থেকে কালার দিতে পারেন, প্যাডিং দিতে চাইলে এখান থেকে প্যাডিং দিতে পারেন। এবং নেভিগেশন, এটা হচ্ছে আমাদের নেভিগেশন সাইজটা আমরা একটু বড় করে দেখি, অর্থাৎ এই যে ডট যেটা রয়েছে এটা। এবং এটার কালার চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে, যে কোনো কালার দিতে চাইলে আমরা সাপোজ এই কালারটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে এগুলো আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। পরবর্তী যে অপশনটি রয়েছে ওভারলে, এখানে যদি ক্লিক করি তাহলে ওভারলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সাপোজ এই কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওভারলে কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যে কোনো কালার চাইলে দিতে পারেন, আপনি এখানে যে কোনো কালার চাইলে আপনি দিতে পারেন। এবং টেক্সট কালার আপনি এখান থেকে এই টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারেন। তো আমি টেক্সটের কালার এটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবং টেক্সটের টাইপোগ্রাফি ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং নেক্সট যে অপশনটি রয়েছে লাইট বক্স, আমরা এখানে যদি ক্লিক করি লাইট বক্স, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা এখান থেকে অন্য একটি কালার দিচ্ছি, অর্থাৎ গ্রিন কালার দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিব, তাহলে দেখি আমাদের কোথায় কালারটি অ্যাপ্লাই হয়। আপনি এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারেন। এবং এগুলো আমাদের ভিডিও অপশনের ক্ষেত্রে এটা শো হবে। এবং অ্যাডভান্সড এখানে যদি আসি, এখানে এটা নতুন করে কিছু বলার নেই, কেননা এই অপশনটা আমি পূর্বে আমাদের যে টিউটোরিয়াল পাবলিশ করেছি সেখানে আমি A to Z সম্পূর্ণ বলে দিয়েছি। আপনি যদি আমাদের এর আগে ইমেজ ক্যারোসেল ভিডিও টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। সেখানে ফাংশন এবং সেটিংস ওইখানে আমি A to Z সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। তো এখানে এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। তাহলে আমরা কন্টেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের প্রত্যেকটি অপশন আমরা খুব ভালোভাবেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝে গিয়েছেন। আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমাকে, তাহলে আমি নেক্সট ভিডিও আপনাদেরকে সলিউশন দিয়ে দিব এটা কিভাবে একটি ভিডিও বানিয়ে পাবলিশ করলে আপনার জন্য হেল্পফুল হবে। অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা 3টা ইমেজ এখানে শো হচ্ছে, আমরা এখানে 3টা ইমেজ এর বেশি যদি শো করাতে চাই তাহলে স্লাইডস পার ভিউ এখান থেকে আমরা এটা ডিফল্ট দেওয়া রয়েছে, আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি 4টা। আমি এখানে 4টা দিয়েছি, দেখেন এখানে 4 ইমেজ শো হচ্ছে, 4টি ইমেজ এখানে শো হয়ে গিয়েছে। আপনি এগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এবং স্লাইড স্ক্রল এখান থেকে 10টি পর্যন্ত দেওয়া যাবে। তো আপনার যে কয়টি প্রয়োজন অথবা ক্লায়েন্ট আপনাকে বলবে আপনি এখান থেকে সেট আপ করে দিবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি, এ পর্যন্তই। এবং পরবর্তী টিউটোরিয়াল এবং ভিডিও আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে সবার আগেই পৌঁছে যাবে আমাদের ভিডিওটি আপনার কাছে। তো বন্ধুরা আমাদের এলিমেন্টর প্রো টিউটোরিয়াল গুলা নিশ্চয়ই আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। কেমন লাগছে অবশ্যই জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। এখানেই শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।